কথায় বলে কারো সর্বনাশ কারো পৌষ মাস। রান্নার গ্যাসের ক্ষেত্রে সেই কথাই এখন রূঢ় বাস্তব। এলপিজিতে দৌড়চ্ছে অটো, নাভিশ্বাস উঠছে গৃহস্থের। আগে যেখানে ইন্ডেন বুক করলে ৩-৪ দিনেই দরজায় এসে হাজির হতেন ডেলিভারি বয়, এখন সেখানে লাগছে ২৫ থেকে ২৬ দিন, কখনো বা ১ মাস। পূর্ব, মধ্য ও দক্ষিণ কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র সংকট। ১১ই সেপ্টেম্বর আমি বুক করেছি, সেটা 13ই অক্টোবরে আমি গ্যাসটা পেয়েছি। ১৪ই অক্টোবরে আবার বুক করে সেটা এখন বলছে ১ মাস আরও লাগবে বলছে। বলে পেয়ে যাবে ১৬ তারিখে। ১৬ তারিখ আসলাম, বলে ১৮ তারিখে। ১৮ তারিখে আসলাম, বলে আর ৪-৫ দিন বাদ। এমনি সব সময় এমনি ঘুরিয়ে দেয়। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় ইন্ডিয়ান অয়েলের রান্নার গ্যাস সরবরাহ হয় ৪টি বটলিং প্লান্ট থেকে: কল্যাণী, দুর্গাপুর, হলদিয়া ও বজবজ। তার মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের বাড়িতে গ্যাস পৌঁছয় বজবজ থেকে। মাস কয়েক ধরে উৎপাদন বিঘ্নিত সেখানে, তাই তীব্র সংকট। ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, গত ৩ মাস ধরে শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বিঘ্নিত হচ্ছে বজবজ প্লান্টে। অন্য প্লান্টে অতিরিক্ত উৎপাদন করেও ঘাটতি মেটানো যাচ্ছে না। একই কথা ডিস্ট্রিবিউটরদের মুখেও। লেবার ইউনিয়নকে কন্ট্রোল করার মতো জায়গায় কেউ নেই। কাজ বন্ধ করে তারপরে আলোচনায় আসা হচ্ছে। অটোমেটিক্যালি কি হচ্ছে যে প্রোডাকশন এফেক্টেড হচ্ছে। কিন্তু বুকিং করেও রান্নার গ্যাস পেতে যেখানে সাধারণ মানুষের কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে সেই গ্যাসেই দিব্য ছুটছে অটো। গত ১৩ই জুলাই এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম মধ্যমগ্রাম থেকে সোদপুর, বাঙুর থেকে সোনারপুর, সর্বত্র কিভাবে এই কারবার চলছে রমরমিয়ে। এই মিটারেই কিন্তু ইন্ডিকেট করে যে অটোতে বা অন্য গাড়িতে কত গ্যাস ফিল করা হলো। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি মেশিন রয়েছে, যেটা আমরা জানতে পারলাম যে মেশিন এইভাবে টানলে কিন্তু গ্যাস ফিল করা হয়। বন্ধ করবেন না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, না না প্লিজ বন্ধ করবেন না, এটা আপনি করবেন না। আপনি এটা একটি গোডাউন, ছোট গোডাউন, প্রায় 50টি রান্না গ্যাসের সিলিন্ডার, একটি মেশিন এখানে রাখা রয়েছে। এটা কি হচ্ছে? এটা চুনুদার ব্যবসা করবে। চুন্নুদার ব্যবসা? চুন্নুদা কি করে, কোথায় থাকে? কি হচ্ছে? গ্যাস। হ্যাঁ, কিসের গ্যাস? খুলে দিলে কেন? আরে পালাচ্ছ কেন? বেআইনি কারবার চলছে প্রকাশ্যে, পুলিশের চোখের সামনে। পুলিশকে বলে করি আমি। পুলিশকে বলে করেন? পুলিশ বারণ করে না? তারাও কম বেশি কিছু দিতে হয় তাদের। এবিপি আনন্দের এই খবরের জেরেই নড়েচড়ে বসে পুলিশ। জোর কদমে শুরু হয় ধরপাকড়। ধরা পড়ে বেশ কয়েকজন, আটক করা হয় বেশ কিছু গ্যাস সিলিন্ডার, অটো। সাধারণ মানুষকে নিয়ম মেনে গ্যাস সিলিন্ডার পেতে যেখানে হাজার ঝক্কি পোহাতে হয়, সেখানে কিভাবে অবাধে চলছে এই কাটা গ্যাসের অবৈধ ব্যবসা? গ্যাসের আকাল কি তাহলে নেহাতি অজুহাত? প্রশ্ন গৃহস্থের। সঞ্চন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।